হেকমতুল্লাহ দফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোন বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। কি কইছি? হ্যাঁ এখন নাটক করেন না, দেখছো? এত নাটক বুঝামু। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। এই বেয়াই আমি লোকে কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা ফামাতা গরম হবেন না কই দিলাম। বহুত খেলছেন আপনারা। মায়েরা জোর করে আপনি তালাক না বহুত খেলছেন না খেললেন না। না মায়েরা জোর করে তালাক লইতাছেন। অসুপ থান যা আপনারা কোনো কথা বলতেছেন না। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আমরা লোকে কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতেই নাই। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে ভাবি, আরেকটু আর সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা মানে এটা বুঝতে হইব তো না আপনার। বহুত দেখছি, হ্যাঁ? এখন আর দেখা দেই নাই। আমি- থানা করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আপনার মতো চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে হবে। ও আমার চরিত্র, আপনি চরিত্র ভালো। হ্যাঁ, আমি- মেন নাটক করতাম না, মেন কোন নাটক করতাম না। খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। হুজুর, আপনি- আপনি- শুনেন, এখানে এই যে কাজী অফিসে আসছেন আপনারা যা হুজুর আমার বউটা তো দেখছেন, এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না এই তো ই করবে। ও কইবে না, আপনারা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। কইতে কইতে আপনি এরকম করতে এই মহিলা ভালো লাগছে, এই একটা কথা ছিলেন কি লাগা? আমি চিনি না। এই মহিলা কাম হইলো করে মাইলা এই কথা। আপনার সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হচ্ছে না আপনাদেরকে যে বড় ভাইকে আমি উপকার করব না, আপনি কথা শুনতে তবে কইছিলাম জানো আর তুই অরলে আরেক দেশে যা। চাইবে না। কথা বুঝতাম ঢালা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উশৃঙ্খল করেন না। শুনেন, এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি হুজুর কর। না আমাদের না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই যে আমার আব্বা আছে, মা আছে, আমার ভাই আছে, এই মহিলা না আমার মাইয়া। আপনি আপনাদের বাকি আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা থাক, এখানে ঝগড়া করবেন না। আচ্ছা বলেন, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট্ট ভাই। তোমরা তো গান করেন না কই দিলাম। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজালাই এত ভালো সাজা আমরা দরকার নাই। এই আমরা এত দেখেন, ভালো সাজা দরকার নাই। দেখেন খারাপ মহিলা যেন কথা তুমি তিন চুপের মহিলা, এই মহিলা অনেক খারাপ, এই মহিলা এসব করো না, যখন মহিলা যেন এখন মনে যা আছে তাই করো। তুমি এই মহিলা যে সব এলাকা তুমি কথা বলো না, তুমি কথা বলো। তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর, আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে, না, না, এই মেয়েটাও দেখতেছে। আমাদের এই বিষয়টা নিয়ে এসে একটা 6টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বার বারবার বুঝানো হয়েছে, এই মহিলা সব জায়গায় এই জায়গায় আপনি এখানে এসে, আপনি একজন আলেম মানুষ, সুন্দর মানুষ, আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? না, না, খারাপ একটা মহিলা। আপনারা কি ব্যবহার করলেন? বলেন কি? আপনারা এরকম আপনি মহিলা জান দরকার লজ্জা সম্পর্কে মহিলার নাই। চাচা, যেহেতু উনি মানতেছে না, তাহলে আঙ্গার কিছু করার নাই। আচ্ছা বসো, তোমার বসো। চুপ থাকেন, ভাই যে কাজের হয় ওটা কাজ করতে হবে। চুপ করেন আপনারা। দেখো মা, তুই ছিলিস না ভাই, তুই ঝামেলা করিস না। তুমি ভাই তুমি দেখতেছো মহিলা বাবা কি কইছে তোর মনে নাই? মহিলা কেমন লাভ হইতেছে? তোর কইছি না তো হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি। হ্যাঁ? বাড়ি নি একা তিররা হোগা তুমি মরে চেনো না? সেমা মরে। শুধু মেয়ের সবার সামনে মেরে কথা শোনাও। সব দুটোটা ফ্যামিলি খারাপ। দেখছো? আচ্ছা এখানে শুনুন, হুজুর আর কি বললো দেখছো? কথাটা শুনছেন আপনি? থামবেন না, কথাটা থামেন। শুনছেন না মহিলা? কয়ে আমি যা কইছি তখন কি? আপনার মায়ের একটা দেবো, মায়ের একটা দেবো। এটা বলো মা, এর মা নামের কলঙ্ক। কথা বলো। কারণ আমরা কি করব না সামনে? মানে বড় সহ্য করতে না। এই তাহলে তোরে তক্ক করতে না করছি, আমার পোলাটা বলে যা আছে তা হইব। তুই চুপ, তুমি ভাই দাও না কেন করতেছ? তুই চুপ আচ্ছা এই বলেন, আপনি বলেন, চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 2 তালাক। আপনি বলেন, না না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। যেতে কও। বলেন আমার স্বামী, মানে এখানে কি মানে মূলত আমি বলি, যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না। যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাই দেবো না। হুজুর আমার মাইয়াই থাকে। আমি আমার মাই আমার মতো বল, ঠিক আছে সব জানেন। না 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 হুজুর এরা তো মিথ্যাবাদী। ওরে খোদা এগো মিথ্যা লাগে কেউ পারবে না। থানা পুলিশেরও হার মানায় না। এই এই বলেন এই, আমরা চুপ থাকি। হুজুর
এই একদম খারাপ হয়ে যাবো একদম খারাপ হয়ে যাবো মহিলা জানি কোন এই চাচা 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 বন্ধ করবো আপনি বড় থামাই দাঁড়ান না এই চাচা মিয়া ফাউলটা মহিলা বিয়ে করেছেন মিয়া রতন রে আরো 10টা বিয়া করাম আপনি তো চিন্তা করতেছেন কে আমার কাছে দাবগা আমার ভাতিজা তো বিয়ে করে আমি মরিবাজি তোমাকে কোনো টেনশন করতে পারো তোমরা চুপ থাকো একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনো আমি দুটো কথা বারবারই উনামু যে আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট দোস্ত তুই নিশ্চিন্তা থাক আমি আমার মনকে বুঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক আমার জীবনে আমি তার কি পরিমাণ কষ্ট দেইনি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইতে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় বলে আসতো আমাকে তালাক দিয়ে কত দিতে। মিথ্যা কবা তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। আমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই তোমার মাইয়েরে বুঝাও নাইলে তো তোমার কথা শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন, এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে? না বললে তো এখানে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি আর কথা বাড়ানো দাও, চুপ থাকো, তুমি আর কথা বলো। এই মহিলা অনেক সহ্য করছে হুজুর দুইটা কথা কয়ে লই এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর আপনি যে তিনবার জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য আমগত চারে কান্দে ও যে ও কান্দা সেই কারণে ও এই জন্যই যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হইছে এলে কান্দা যে আমরা ডাইনি মহিলা আমি আপনি আচ্ছা আমার বউ নামে আমি কোনো ব্যাখ্যা করতে দিতে পারবো না, বুঝছেন না? মেরা ভালো চুপ করে বইয়ে থাক হয়েছে। মোরা যে কাম করতেছি মুখ কাম করতে এই চাচা একদম চুপ, রেখার তো খারাপ একদম চুপ থাকেন চাচা, আপনি পড়ে চুপ থাকেন। আচ্ছা দেখ বিয়ে কোথার মতো খারাপ হয়েছে এই জায়গায় আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে ওনার আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। মেনলি হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায়, আমার কি করা আছে? আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। এই, তুই ব্যাঙ্গা পড়িস না রতন, তুই ব্যাঙ্গা পড়িস না, তুই টাইট হ। কাজী সাহেব মেয়েটা নীরবতায় তুই ভালো হতে পারছিস না। বলতে চাইতেছে হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন। আমি মরিবাজি সেটা পরে দেখা যাবে হুজুর, আপনার কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা? এই যে শোনেন আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকেরিটা দেখি দেখতে পারতেছেন না? আচ্ছা যাই হোক, না এখানে একটু বসেন প্লিজ, একটু বসেন। আচ্ছা, এই, বসেন বসেন, বসেন 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 আপনারা বসেন। তোমার একটু বসেন। আমার একটা কথা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান। আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান। এখনো কি আছে? কোন মিলামিলি হইবে না মোর মাইয়া অগঘর করবে না অগ সংসারে যাইবে না মোর মাইয়া হুজুর আমি একটু কথা বলি এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না, যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাই হোক, তাহলে চুপ থাকেন, তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই মা আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 1 তালাক 2 তালাক বলেন 2 তালাক ব্যাঙ্গা পড়িস না। একটু বয়স এখন নাটক কি ওরে ওরে বুঝো বলেন 2 তালাক বুঝো মাইগেরা বলেন 2 তালাক বলেন, আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক 2 তালাক 3 তালাক তুই ভাঙ্গিস না, এমনি ব্যাঙ্গা পড়িস না। তাড়াতাড়ি বাড়ি যাম বলেন 3 তালাক 3 তালাক ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। তুই ব্যাঙ্গা পড়িস না, দূর। আমার কথা মন বহুত মার আপনি বহুত আর এটা খারাপ মহিলা নিয়ে আমরা কিভাবে সম্ভব হবে মহিলা নিয়ে কোথায় গেছেন নিয়ে তোর ভালো জায়গায় আমরা বিয়া করার মতো সত্যগুলো ভালো জায়গা দেখে বিয়া করার মতো, তুই চিন্তা করিস না, বন্ধুরে আমি কি করবো তোরা? তুই চিন্তা করিস না। আমি জীবনে একটা মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকে। সামনে শুক্রবারে তোর বিয়া করাম ভালো জায়গা দেখা, এটা হলে চিন্তা করিস না। স্বাক্ষর দেন, নাম লেখেন, নাম লেখেন।
এরকম ভালো পোলা পাইতে অনেকই আছে বুঝছ না?